আপনি 12টায় আসবেন, লাঞ্চে গেছে, 12:30টায় আসবেন, লাঞ্চে গেছে, 2টায় আসবেন, লাঞ্চে গেছে, 2:30টায় আসবেন, লাঞ্চে গেছে, 3টায় আসবেন, লাঞ্চে গেছে, 3:30টায় আসবেন, আর 3টায় এসে শুনবেন লাঞ্চে গেছে, 3:30টায় আসবেন, বলেন যে তো ফিস টাইম শেষ হয়ে চলে গেছে বাসায়। এই সার্কাস, এই সার্কাস এখানে নাই। আমরা কি আমাদের দাবিটা ওনার শোনার যোগ্যতা ছিল না? ওনার উচিত ছিল কিনা আমাদের দাবিটা শোনা? আমরা কেন আসছি এটা শোনা? ওনার সেই শক্তিটা এখানে নাই। 7টা কক্ষে, মাত্র 7টা কক্ষে যদি 42 সমস্যা সমাধানের মানসিকতা থাকতো, ওনার যদি আসলে এই চিন্তা থাকতো যে শিক্ষার্থীদের সমস্যা শুনবেন, তাহলে উনি অবশ্যই থাকতেন। তাহলে উনি অফিসে নাই কেন? এখন তো অফিস টাইম, ওনার তো 24 ঘন্টা ডিউটি। ওনাকে বাসা দেওয়া হয়, ভিসি প্রভিসি 2জন শিক্ষা অ্যাডমিন, তারপরে হচ্ছে ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, এদেরকে বাসা দেওয়া হয়। কারণ এদের ডিউটি 24 ঘন্টা ডিউটি। উনি অফিসে নাই কেন? আমরা তো ওনাদেরকে বলে আসছি, এমন তো না যে আমরা চুপে ছাড়ে চলে আসছি। আপনারা গতকালকে নিউজ দেখেছেন যে প্রায় হচ্ছে 22 জন কর্মকর্তা, যাদেরকে আপনার কি পাওয়া গেছে, যাদেরকে আপনার পাওয়া যায় না, কি বলে এটা, মানে অফিসে এসে 42 জন কর্মকর্তা। দেখেন 7 কক্ষে যে নিউজ, চ্যানেল 24 নিউজ, এই যে ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমের 1 ঘন্টা পরেও, এখন তো লাঞ্চ টাইম শুরু হয় না, তাই না? এখনো দেখেন যে অনেক কক্ষে কর্মকর্তারা নাই। আচ্ছা দেখেন ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমে 1 ঘন্টা পরেও মাত্র 7টা কক্ষে 42 কর্মকর্তা।